আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসিত ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। আসলে উপস্থিত ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত বাসুদেব ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ ও সর্বসাধারণ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই ইউনিয়নটি দীর্ঘ 150 বছরের ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমাদের এই ইউনিয়নটি বিভক্তকরণের জন্য কবির আহমেদ, ওনার ভাই আব্দুর রহমান সানি, APS2 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার একান্ত সচিব, তার ভাইয়ের নাম বিক্রি করে ক্ষমতার অপব্যবহার করে আমাদের এই ইউনিয়নটিকে বিভক্তকরণের যে অপচেষ্টায় উনি লিপ্ত হয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম ভাই বলেছেন যে আমাদের যে ইউনিয়ন বিভক্তকরণের যে ডিসি মহোদয়ের যে সম্পৃক্ততা আছে এই বিষয়টি, কারণ আমাদের এখানে যখন উনি গণশুনানি করে তখন আমাদের এখানে স্ট্রেট কথা বলেছিল উনি যে আমরা এই মিটিংয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবো না। ইউনিয়ন মহোদয় সাহেব এই গণশুনানিটি উনি নিজে পরিচালনা করেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখানে আসার সময় উনি বলেছিল যে আমরা চেয়েছিলাম এটা হাই স্কুলের মাঠে করার জন্য, কিন্তু আমাদেরকে বলছে উনি ইউনিয়নের বাইরে, ইউনিয়ন পরিষদের বাইরে যাবেন না। কিন্তু দুঃখের বিষয়, বরিশাল গ্রামে যাওয়ার পর এটি একটি গণসমাবেশ হিসেবে পরিণত হয়েছে। এখানে যে যার মতো করে কথা বলেছে, কিন্তু আমাদের এখানে আপনারা লক্ষ্য করেছেন এখানে অনেকে আছে যারা 13 তারিখের গণশুনানিতে ছিলেন। আমাদের এখানে ডিসি মহোদয় যাকে মনে করেছেন তাকে দিয়ে উনি নাম পরিচয় নিয়ে উনি গণশুনানি করেছেন। আমরা এই জনগণের কাছে আজকে প্রশ্নবিদ্ধ। জনগণ আমাদেরকে জিজ্ঞাসা করে 13 তারিখের নির্বাচনে আপনারা আমাদের কাছ থেকে, 12 তারিখের নির্বাচনে আমাদের কাছ থেকে আপনারা ভোট নিয়েছেন, এখন আপনাদের ইউনিয়ন কেটে নিয়ে যাচ্ছে। আমরা ভোট দিলাম, আমাদের হাতের কালি বসে নাই, আমরা এখন জনগণের কাছে জবাব দিতে পারি না, কেন আমাদের ইউনিয়ন তো চলে যাবে। আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা বিভক্ত চাই না। আমরা এই বাসুদেব গড়ার লক্ষ্যে আছি, আমার ভাঙ্গার পক্ষে নয়। আপনাদের মাধ্যমে আমি আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং ব্রাহ্মণবাড়িয়ার সদরের মাটি মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আবার কসবার জননেতা মুশফিকুর রহমানের যেন আমাদেরকে যেন এই বিভক্তি থেকে আমাদেরকে মুক্তি দেয়। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।